সিনেমার শুটিং তো রিসেন্টলি 4 দিন আগে লাস্ট ছবি স্নেহের বন্ধন, আজকে এটা সেন্সরও হয়ে গেল। এই আর কি, শুটিং শেষ করেই জমা দিয়ে দিয়েছে। খুব ইম্পর্টেন্ট দরকার ছিল প্রযোজক, যেহেতু সামনে আমাদের প্রযোজক সমিতি ইলেকশনও আছে। তা আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, একটা না ফটোশ্যুট চলছে, আর আজকে তো ডকুমেন্টারি কাজ চলছে। সিনেমাকে আপনাকে বর্তমানের সাথে তাল মিলিয়ে যদি সামনের দিকে আগাতে হয়, আপনার তো হাতে অপশনও নাই তরুণ প্রজন্ম ছাড়া, তাদেরকে নিয়ে আগাতে হবে। সারা বিশ্বে যেভাবে যাচ্ছে আমাদেরকেও সেভাবেই যেতে হবে। শিল্পী সমিতির নির্বাচন সামনে, যেহেতু আমাদের এখনও তফসিল ঘোষণা হয়নি, আমরা আনঅফিসিয়ালি অফিসিয়ালি এখনও কেউ ডিক্লেয়ার করি নাই কার প্যানেল কোনটা, কে কে কোন প্যানেলে দাঁড়াচ্ছে। বাট তারপরেও থাকে না, ইনডোর ক্যাম্পিং চলছে আর কি। সো ক্যাম্পিং করছি। আমি এবার সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, এবং আমার সঙ্গে শিবাসানু ভাই সভাপতি পদে দাঁড়াচ্ছে। এই তো সামনে আমাদের বাকি যারা আছেন, যারা আমাদের সঙ্গে এই একই প্যানেলে থাকবেন, আমরা তফসিল ঘোষণার পরে সবাইকে এক এক করে উন্মোচন করব। তবে আমার ইচ্ছা বা আমার বিশ্বাস যে আমি এমন একটা প্যানেল করব, আমার ভোটাররা পোস্টার বা ব্যানারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি টোটালি একটা কালারফুল এবং সুন্দর একটা প্যানেল করতে চাই, যাদেরকে দেখে আমার ভোটাররা স্পিড পাবে, যাদেরকে দেখে আমার ভোটাররা চিন্তা করবে এই প্যানেলটা আসলে হয়তোবা নতুন কিছু হবে। পুরাতনরা তো অনেক কিছু করেছে, বাট নতুন কিছু হয়তো এরা কিছু একটা করতে পারবে। জাস্ট আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি কে হচ্ছে, এটাই জাস্ট আমি পাবলিকলি আনলাম এবং পাবলিশ করলাম আর কি। কারণ বাকিটা তফসিলের পরে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। বড় পর্দা হচ্ছে ড্রিম, এটা সবার জন্য ড্রিম। আমরা হয়তোবা বড় পর্দায় ডিরেক্টলি চলে আসছি, আমাদের এখানে গ্রুমিংয়ের কোনো সিস্টেম নাই। আমরা পরের দিনও জানি না, আগের দিন রাতেও জানি না পরের দিন আমি হিরো হব, হিরোইন হব, হুট করে আমরা হিরো হিরোইন হয়ে যাই। কিন্তু আপনি দেখেন না, আপনি বাইরের দেশের কথা চিন্তা করেন না, ঋত্বিক রোশন কয়লা ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আব লটে চালে ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট কিন্তু ছিলেন রণবীর কাপুর। সো তারা আস্তে 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 করে তারা স্বপ্ন দেখেছে যে তারা হিরো হবে, কিন্তু তারা ক্যামেরার পিছনে অনেক কাজ করে আসছে, তাদের অনেক অভিজ্ঞতা। কিন্তু আমাদের কিন্তু সিনেমাতে ডিরেক্টলি যারা আসি, ওদের কিন্তু একদমই অভিজ্ঞতা থাকে না। বাট আমি অ্যাপ্রিসিয়েট করি যারা ছোট পর্দা থেকে আসে, তাদের স্বপ্নটা অনেক ব্রাইট থাকে। তারা ক্যামেরার সামনে আসতে 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 তাদের একটা স্বপ্নকে ছোটো থেকে অনেক বড় করে ফেলে, এক সময় এসে হিরো হয়, হিরোইন। আমি সবসময় তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আমার একদমই না, শুটিং করতে গিয়ে কোনো বাধা হচ্ছে না। বাট 5 তারিখের পরে নির্বাচন পর্যন্ত একটা মব কালচার ছিল, যেটার জন্য আমার অনেক আর্টিস্টরা শুটিংয়ে যেতে পারে নাই, কেউ কোনো উদ্বোধন করতে যেতে পারে নাই, আমরা অনেক জায়গায় আউটডোরে শুটিংয়ে যেতে পারি নাই। যার জন্য এটা আমাদের কাছে খুব প্রবলেম ক্রিয়েট হয়েছিল। আমার প্রযোজকরা শুটিং করতে পারছিল না, আমাদেরকে নিয়ে মাঠে নামতে পারছিল না, যার জন্য আমরা অনেক বেশি হেজিটেট ফিল করছিলাম। আমরা ট্রাই করেছি আমার আর্টিস্টদের পাশে থাকার জন্য, বাট আসলে মব কালচারটা খুব দৃঢ় আকারে সৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা চাইলেও অনেক কিছু করতে পারি নাই। নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, আমরা অনেক বেশি হ্যাপি। আমাদের আবার নতুন করে ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়েছে, শুটিং হচ্ছে, আউটডোর হচ্ছে, এখনও কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই। কোনো ব্যক্তির ইন্ধনই ছিল না এখানে, কারণ আমরা ভাই ওপেন, আমরা অ্যাক্টিং করব, অভিনয় করব, সবই তো মানুষকে কালচারাল সবাইকে এন্টারটেইন দেওয়ার জন্য। সে এটা সবাই সাপোর্ট করে আমাদেরকে। কিন্তু কিছু একটা গ্রুপ আছে, তারা চাই না বাংলাদেশে বিনোদন জগৎ থাকুক, এক কথা বিনোদনটা থাকুক। সো সেখান থেকে আমরা সেই দিনটা বের করিয়ে আমরা এখন আসছি নতুন সরকারের কাছে। আমার মনে হয় উনি সংস্কৃতি বান্ধব মানুষ, আমি এর আগেও দেখেছি। সো আমার বিশ্বাস ইন্ডাস্ট্রিতে এবার একটু উপরে যাবে, এবং আমাদের যে ইন্ডাস্ট্রির 5,000 লোকের সমাগম, আমাদের স্বপ্ন, ধ্যান, জ্ঞান, আমরা যে 15 বছর আগে ছবি বানিয়েছি, সেও সকালবেলা এসে এখানে এসে স্বপ্ন দেখে যে আমি আবার নতুন করে সুপারহিট ছবি দিব। সে কিন্তু ইন্ডাস্ট্রি ছেড়ে যায় না, স্বপ্ন এখানেই দেখে সে। সো ইনশাল্লাহ আমারও বিশ্বাস যে আমরা একদিন স্বপ্ন দেখতে দেখতে ইন্ডাস্ট্রিকে অনেক সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাব। আমরা হয়তো অনেক কিছু করতে পারি নাই, আমাদের পরের জন্ম যারা আসবে তারা হয়তোবা পরের প্রজন্মটা ভালো ভালো কিছু কাজ করতে পারবে। এই বাজারটা, এই মার্কেটটা ইনশাল্লাহ আমরা করে রেখে যাব।